রওজা মুবারকে হাজির হলেন আর সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর রাসূলের দরবারে একটা আরজি রাখলেন। আরজি যে হুজুর, অখণ্ড ভারতের মাটিতে ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকার উপদ্রব অত্যাচারে সুন্নি জামাত দুর্বল হয়ে গেছিল, কমজোর হয়ে গেছিল, হানাফি মাযহাবকে কমজোর করে দিয়েছিল, কিয়াম বন্ধ করে ফেলেছিল, দরুদ বন্ধ করে ফেলেছিল, ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকা উরুস বন্ধের পথে, মাজারের চাদর বন্ধের পথে, মাজার জিয়ারত ঘর জিয়ারত বন্ধের পথে, চাহারুল চাল্লিশা বন্ধ করার পথে, বন্ধ হওয়ার পথে। তারপরে মানুষের আকীদাকে বিগড়ে দিয়েছে, নবী হাজির নাজির আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবীর ইলমে গায়েব আছে আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবীর নূরের তৈরি এই আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবীর অতুলনীয় বেমিসাল একে দুর্বল করে দিয়েছে। এই ৭২টা বাতিল ফিরকার আক্রমণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ১৫০০ কিতাব লিখে বিশ্ববাসীকে দলিল দিয়ে এসেছি, প্রত্যেকটা দলিল লিখে দিয়েছি, প্রত্যেকটা মাদ্রাসাতে চালু করে এসেছি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमे बज़्म हिदायत पे लाखों सलाम, काबे के बदरुद तुजा तुम पे करोड़ों दरूद, तैयबा के शम्सुद दुआ तुम पे करोड़ों दरूद। নবীর নামে চুম্বনের দলিল আমি লিখে দিয়ে এসেছি, কিয়াম করার দলিল লিখে দিয়েছি, ফাতিহা করার দলিল লিখে দিয়েছি, উরুস করার দলিল লিখে দিয়েছি, জিয়ারতের দলিল লিখে দিয়েছি, মাজারের চাদরের দলিল লিখে দিয়েছি, দরুদ পড়ার দলিল লিখে দিয়েছি। হুজুর, আমার একটা আরজি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী মাজারে জিন্দা, নবী তো নবী। ১,২৪,০০০ কম বেশি নবী রাসূলের দেহ মুবারক মাটির জন্য খাওয়া হারাম হারাম হারাম। দেহ তো দেহ, নবীর রওজা মুবারকের, নবীদের মাজারের বাঁশ তক্তা খাওয়া পর্যন্ত হারাম। আর কিয়ামত পর্যন্ত নবীর কাফনে তিল পরিমাণ, চুল পরিমাণ দাগ পর্যন্ত লাগাতে পারবে না। আরে কোন উর্দু কবি বলেছে যে নবীর ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। জমিন मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবী যারা সচ্চা পাক্কা আচ্ছা গোলাম, ওদেরও কাফন ময়লা হবে না কবরে, ওদেরও কাফন ময়লা হবে না। তো নবী আপনি জিন্দা আছেন, আমার ঈমান আছে, একটু দেখতে চাই চোখে। তো আল্লাহ হযরতের আরজি আর হয়ে গেল দয়ার নবীর মর্জি। আরে যে নবীর আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ আসমানে দ্বিখণ্ডিত হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য ফিরে আসে, ওই নবীর ইশারাতে কবর শরীফ, মাজার শরীফ ফেটে গেল মাঝখান, আর দুই দিকে সরে গেল অটোমেটিক। আর রওজা শরীফের মাঝখানে দয়ার নবী মুস্তাফা আলা হযরতের আরজিতে অনুরোধে উনি দাঁড়ালেন আর আলা হযরতকে দিদার করালেন, দর্শন দিলেন। আলা হযরত নিজের চোখে সশরীরে জাগ্রত অবস্থায় প্রিয় নবীকে দেখেছেন মদিনা শরীফে হজ করতে গিয়ে। আলা হযরত তখনই লিখেছিলেন যে তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक दिल से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আরে হুজুরের বক্তব্য উর্দুতে হবে, কিন্তু টেনশন নাই, আসান উর্দুতে হবে, সহজ উর্দুতে হবে। মুসলমান, আরে ভারতবর্ষে যারা অ্যাক্টিভ সুন্নি অ্যাক্টিভ, তারা শুনেছেন আলা হযরতের বড় ছেলের নাম
আলাহাতের বড় ছেলে হুজুর হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা ওলামা ইকরাম বলেছেন যে আলা হযরত যদি আলা হযরত না হতেন তাহলে এই আলা হযরত ওনার বড় ছেলে হতো। সুবহানাল্লাহ বলেন। এত যোগ্য ব্যক্তি ছিলেন। একটা ঘটনা বলছি, ছোট্ট 3 কথার ঘটনা। এক দেওবন্দি মৌলভী মুনাজারার চ্যালেঞ্জ করেছিল, বাহাসের চ্যালেঞ্জ করেছিল আলা হযরতকে যে সুন্নি জামাতের পক্ষে আপনি আর দেওবন্দীদের পক্ষে আমি, মুনাজারা হবে, বাহাস হবে যে দেওবন্দীরা সঠিক না বেরেলিরা সঠিক। আলা হযরত বললেন যে আমাকে যেতে হবে না, আমার বেটার সঙ্গে লেগে দেখে যান। উনি বললেন বেটা হামিদ রেজা খান যাও, তুমি চলে যাও। আলা হযরত বড় ছেলে চলে গেলেন। এবার দেওবন্দি মুনাজির হচ্ছে ঠক, প্রতারক, চিটার। সে মুনাজারা থেকে পালাবার জন্য বলছে যে মুনাজারা ইংরেজিতে হবে না, উর্দুতে হবে না। না না, কিসে মুনাজারা হবে? বলছে আরবি ভাষাতে মুনাজারা হবে। দেওবন্দি বলছে আলা হযরতের বেটা, রাজার বেটা রাজা, শেরের বেটা শের, সিংহের বেটা সিংহ। আলা হযরতের বড় ছেলে বলছে আরবিতেই হবে, কিন্তু এমন আরবিতে হবে নোক্তাবিহীন, বিন্দুবিহীন অক্ষরের তৈরি আরবি ভাষাতে হবে। দেওবন্দি মুনাজির হালুয়া টাইট হয়ে গেল, বুঝলেন? সে পারেনি, পরাজিত হলো। অর্থাৎ বাংলাতে যেমন দুই রকমের বর্ণ থাকে, বিন্দু যুক্ত, বিন্দু মুক্ত, র বিন্দু যুক্ত, তারপরে অন্তস্থ ওয়া বিন্দু যুক্ত, ওয়া বিন্দু মুক্ত, এ বিন্দু মুক্ত। ঠিক তেমনি আরবিতে আলিফে বিন্দু নাই, হায়ে বিন্দু নাই, ঠিক আছে? আইনে বিন্দু নাই, খে বিন্দু আছে, তের নিচে এক নোক্তা আছে, তের উপরে 2 নোক্তা আছে। তো উনি বলছেন যে অক্ষরগুলিতে নোক্তা নাই, বিন্দু নাই, ওই অক্ষরের তৈরি আরবি দিয়ে মুনাজারা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারামতের মধ্যে লেখা আছে যে তিনি ঘুমিয়ে থাকতেন তবু আল্লাহর জিকির করতেন, আল্লাহর জিকির মুখে জারি থাকতেন। ঘুমিয়ে থাকতেন, তার দরুদ শরীফ পড়তেন, মুখে জারি থাকতেন। তিনি আলা হযরতের বড় ছেলে হুজুর হুজ্জাতুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সাজদা অবস্থাতে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কে জানে না গো হুজুর মুফতি আজম হিন্দের কথা, যেটা আমাদের দাদা পীর আলা হযরতের ছোট ছেলে 92 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি 1981 সালে ইন্তেকাল করেছিলেন। হুজুর মুফতি আজম হিন্দ যার জানাজাতে ওই যুগে 25 লাখ লোক হয়েছিল। আরে বেশি দূর যেতে হবে না, এতে হুজুর তাজুস শরিয়া ইন্তেকাল করেছিলেন। আপনারা মোবাইলে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। হুজুর তাজুস শরিয়া জানা যায়, সাংবাদিকেরা বলছে কমপক্ষে 3.25 কোটি লোক জানাজাতে শামিল ছিল। তাজুস শরিয়া হুজুর তৌসিফ মিয়ার আপন চাচা, এই হুজুরের নিজের কাকা তাজুস শরিয়া। ইনার আব্বা বড় আর তাজুস শরিয়া তারপরে। তো ইনার যে দাদু আল্লামা ইব্রাহিম রেজা খান, যাকে মুফাসসির আজমে হিন্দ বলা হয়, তার একটা ছোট্ট কারামত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হুজুর ইব্রাহিম রেজা খান রাদিয়াল্লাহু তাআলা
হুজুর তৌসিফে মিল্লাতের নিজে দাদু হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পর কাবা শরীফ প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন, আর একটা দরুদ শরীফ তৈরি করছেন আরবিতে। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রথম লাইন, প্রথম শেষ। দ্বিতীয় লাইন কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, এই চিন্তা করছেন আর তওয়াফ করছেন। তো দেরি হচ্ছে চিন্তা করতে, দ্বিতীয় লাইন মিলাতে। হঠাৎ আল্লাহর এক নবী, যিনি এখনো ইন্তেকাল করেননি, মানে 4 জন নবী এখনো ইন্তেকাল করেননি, এখনো তারা আছেন 4 জন নবী। 2 জন আসমানে আছেন, 2 জন জমিনে আছেন। নবীর কথা বলছি, তার মধ্যে একজন খিজির আলাইহিস সালাম, উনিও হজ করতে এসেছিলেন, উনি তওয়াফ করছেন। তো দ্বিতীয় লাইন খিজির আলাইহিস সালাম বলে দিচ্ছেন, ও বারেলির আলা হযরতের পোতা ইব্রাহিম রেজা খান, শোনো, প্রথম লাইন তোমার তরফ থেকে থাকলো আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় লাইন আমার তরফ থেকে থাকলো তাহমু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই এক ওলি এক নবী, এই জন্য দরুদে বরকত অনেক, ফজিলত অনেক, এই দরুদটা মুখস্থ করে নেবেন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তাওসিফে মিল্লাতের আব্বা আল্লামা মুফতি রাইহান রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি জঙ্গিপুর এসেছিলেন 1984 সালে। তখন আমার বয়স 14 বছর, 70 আমার জন্ম। আমার জন্ম 1970-এ। 14 বছরের ছেলে, সুবহানাল্লাহ। ভাইদের মধ্যে এনার আব্বা বড় দারুল উলুম জামিয়া রিজভিয়া বাংলাদেশ ইসলামের শাইখুল হাদিস ছিলেন। হ্যাঁ, হুজুর আসছে, আমরা ইনশাআল্লাহ আগে থেকে দাঁড়িয়ে যাবে, খুলে তাকে বারবার ডাকবে। মাশাআল্লাহ। তো হুজুর পীরে তরিকত রাহবার শরীয়ত তাজুস সুন্নাহ তশরীফ বয়ান করবেন তিনি। আপনারা সামনে দিকে জায়গা নিয়ে নিন। সুবহানাল্লাহ। এটা আমাদের কপাল, এটা আমাদের ভাগ্য, আজকে আলা হযরতের খানদানের জিয়ারত করছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, ফয়জানে হুজুর মুফতি আজম হিন্দ, খলিফায়ে হুজুর মুফতি আজম হিন্দ, শাহজাদে হুজুর রায়হান বিল্লাহ, হুজুর তাজুস সুন্নাহ, হুজুর তাওসিফে মিল্লাত, পীর সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, ফয়জানে সরকার মুফতি আজম হিন্দ, খলিফায়ে সরকার হুজুর মুফতি আজম হিন্দ, হুজুর তাজুস সুন্নাহ, হুজুর তাওসিফে মিল্লাত, হাওলানে আলা হযরত, হাওলানে আলা হযরত, শাহজাদে तशरीफ रखे, बड़े इत्मीनान और चैन सुकून के साथ आप सरकार अपनी अपनी जगह पर बैठ जाए। बच्चे आप भी बैठो, बैठो, बैठो। अरे कोई बात नहीं, कोई बात नहीं। हाँ, बसो, আপনারা বসুন, সবাই বসে পড়ুন। আচ্ছা, 2-3 মিনিট ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। বক্তব্য রাখলে ঠান্ডা লাগে না গরম লাগে,
আজকে দেখছি এত ঠান্ডা পড়েছে, আমি বক্তব্য রাখছি তাও ঠান্ডা লাগছে। এই জন্য ফাঁকা আছে তো, অনেক মা বোন আছে, ঠিক আছে, যারা মুরিদ হবে মুরিদ, তারা সামনের দিকে বসবে, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজকে বহু তালিম মাহি পাড়ার মুসলমানদেরকে কলেজের ভিতর থেকে মুবারকবাদ, ধন্যবাদ, দোয়া দিচ্ছি যে তিনারা আমাদের একটা টেনশন দূর করে দিয়েছেন। টেনশন সেটা কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমাদেরকে যে বলো তোমরা আলা হযরত বলতে, মাসলাকে আলা হযরত নারা দিতে, তোমরা কি আলা হযরতকে দেখেছিলে নিজ চোখে? আমরা উত্তর দিয়ে দিব যে হে আল্লাহ, আমরা আলা হযরতকে দেখিনি, কিন্তু আওলাদে আলা হযরতকে দেখেছি। আলা হযরতের সম্মানকে দেখেছি, তার খানদানকে দেখেছি, এতটুকু ব্যবস্থা আপনারা করে দিয়েছে। তো একটা মশলা জিজ্ঞাসা করেছে যে এখানে বা কোন এক জায়গাতে আজানের সময়তে কুকুর নাকি চিৎকার করে, মানে অন্য জায়গাতেও করে, আমাদের জমিগুলোও করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও করে। এর কারণ কি? আমি বললাম ইনশাআল্লাহ উত্তরটা আমি দেব। দেখুন, এর কারণ একটা হতে পারে। একটা হচ্ছে যে কিছু কিছু পশু আছে বা কুকুর আছে যে কোন আওয়াজ পেলেই ও চিৎকার করে, আওয়াজ পেলে চিৎকার করে, এটা একটা কারণ হতে পারে। অথবা শুনে ও একটা কুকুর, ও কুকুর বলে পাপি তো আমরা বলতে পারছি না, গুনাহগার তো বলতে পারছি না। এমনও হতে পারে যে মুসলমানেরা আজানের মাধ্যমে আল্লাহ জিকির করছে, আর ওই জানোয়ার, ওই পশু নিজের ভাষাতে আল্লাহ জিকির করছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে হাদিসের মধ্যে এসেছে যে আজান শুনে শয়তান পালায়, ইবলিস পালায়, আর ইবলিস হচ্ছে শয়তানের বাবা, আর জিনেদের বাবা, ওটা জিন জাতি বা কানা মিলা জিন, ইবলিস ক্ষমতা আছে। তো জিন জাতিকে ও কুকুর দেখতে পায়। হাদিসে বলছে আজান যখন হয় তখন শয়তান পালাবে, আর কুকুর তাকে দেখতে পায়, তার পালানো দেখে, তার ছুটা দেখে সে চিৎকার করে। এমন হতে পারে। অতএব কেন কুকুর চিৎকার করে এই প্রশ্ন কবরেও হবে না, হাসরেও হবে না। ওই নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। আমরা আজানের জবাব দিব, আর আমরা আজান শুনে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ তাআলা মসজিদের উন্নতি কল্পে। আর যে হাস্তি, যে হুজুর, যে ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, আল্লাহর কসম করে বলছি পেয়ে গেছেন অত সহজে, কিন্তু জানেন না তার বায়োগ্রাফি, তার জীবনী ইংরেজিতে বেরিয়েছে, উর্দুতে বেরিয়েছে। এখন 2025 সাল পর্যন্ত পৃথিবীর কয়টা কান্ট্রি উনি সফর করেছে আমি বলতে পারবো না। এতটুকু বলতে পারি 100+ কান্ট্রি পৃথিবীর সফর করা ব্যক্তিত্ব আজকে হাজির হয়েছে মাহিপাড়াতে বহুতারিতে। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব, এক্স মহাসচিব কফি আন্নানের সাথে সাক্ষাৎকার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং ভারতের সুবহানাল্লাহ অল ইন্ডিয়া রেলওয়ে বোর্ডের দীর্ঘদিন সদস্য ছিলেন। সুবহানাল্লাহ হুজুরের হুকুমে, হুজুরের দ্বারা ইন্ডিয়া গভর্নমেন্ট 1 বছর ডাক টিকিটে, পোস্ট অফিসের ডাক টিকিটে আলা হযরতের গুম্বাদ দিয়ে, মাজারের ছবি দিয়ে
ডাক টিকিট আবিষ্কার করেছেন। হুজুরের হস্তক্ষেপেই আলা হযরত এক্সপ্রেস ভারতে চালু হয়েছে, যে ট্রেনটি বেরেলি থেকে আজমির শরীফ পর্যন্ত যায়। আলা হযরত এক্সপ্রেস নেটে সার্চ করুন, সুবহানাল্লাহ। যিনি সারা বছর গোটা ইন্ডিয়া সফর করতে থাকে, প্রায় আনুমানিক 73-74 বছর বয়স চলছে। এই বয়সে রাতের পর রাত, তারপরে নিজের জামিয়া ইউনিভার্সিটি একটা চালান, ওটা আলাদা। কোটি কোটি মুরিদ, সেটা আলাদা। হাজার হাজার খলিফা, তার দেখভাল, এবং গোটা ভারত নয়, গোটা পৃথিবীকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাক আলা হাতে পৌঁছে দেওয়ার যারা যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হুজুর পীরে তরিকাত তাজুস সুন্নাহ তাওসিফে বিল্লাহ। এই জন্য ওনার সামনে আমার এই লক্ষ্যই আমার কথা বলা বেয়াদবি হচ্ছে। এবং তিনি চার তরিকা কামিল পীর ও মুর্শিদ। বিশ্বাস করেন, আমাদেরকে এলাকার লোক হিরো মনে করে, হিরো। আমাদের হুজুরের কাছে আমরা জিরো হয়ে যাই। ওনার যে কত দুয়া মুখস্থ, কত ওজিফা মুখস্থ, সুবহানাল্লাহ, কাছের লোক ছাড়া জানে না। কাজেই ব্যক্তিত্বে সম্মান করবেন, আদর করবেন। হুজুরকে ঠান্ডাতে বসে রেখে আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমি সত্যি ঠান্ডা লাগা অবস্থাতেও এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ তাআলা হুজুর তাজুস সুন্নাহ তাওসিফে বিল্লাহের দোয়া আমাদের উপরে যেন থাকে। আলা হযরতের ফয়েজ বরকত, বাইলি শরীফের ফয়েজ বরকত মনে রাখবেন। বাইলি শরীফ মারকাজে আহলে সুন্নাত ছিল, আছে এবং থাকবে। আমাদের মারকাজ হচ্ছে বারেলি শরীফ। আমরা বারেলি তরিকার ব্যক্তি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম রাখেন, মাসলাকে আলা হযরত নবী চলার বলার তৌফিক রাফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হুজুরের বয়ান হবে উর্দু ভাষায়, খুব সহজ আসান উর্দু উনি বলবেন ইনশাআল্লাহ তাআলা। তার বক্তব্য আপনার মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের ইস্তেকবালের জন্য মোহাম্মতের সহিত দেখি আপনার মুড কেমন আছে। মুড শুনলে কা মুড হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ফয়জানে আলা হযরত জিন্দাবাদ, ফয়জানে সরকার মুফতি আজম হিন্দ জিন্দাবাদ, ফয় হুজুর মুফতি আজম হিন্দ জিন্দাবাদ, শাহজাদা হুজুর রায়হানে বিল্লাহ জিন্দাবাদ, হুজুর তাওসিফে বিল্লাহ জিন্দাবাদ, তাজুস সুন্নাহ জিন্দাবাদ, হুজুর পীর সাহেব কিবলা জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, খতীব আজম আলম ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর, নারে रिसालत। कैसे आका होगा बंदा हो रजा और वाले मेरे सरकार होके और वादी रजा की कोहे हिमाला रजा का है। जिस शब्द देखो इलाका रजा का है, जिस शब्द देखो इलाका रजा है, रजा का है। बस